ঠান্ডা তো পড়ছে, আরও পড়বে, জমিয়ে পড়বে। তার কথাই ছিল যখন তীব্র গরম, ঘামছি, এসি মনে হচ্ছে চলছে না, কিন্তু ফুল দমে চলছে, তখনও বলেছিলাম যে চলুন, গরম, বৃষ্টি, তারপরে বছরের শেষ শুরু, প্রচুর 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 ঠান্ডা। এই দিদির কথা মতো কেন ঠান্ডাটা এখনও জমিয়ে পড়ছে না, অ্যাকচুয়ালি রবি আর মঙ্গলের ডিগ্রিগত যে ডিফারেন্সটুকুনি আছে, এই ডিফারেন্সটা মিটতে হবে। সাধারণভাবে ওয়েদার দেখতে গেলে রবি এবং মঙ্গলকে দেখতে হয়, কত তীব্র গরম পড়বে অথবা কতটা ঠান্ডার প্রকোপ বাড়বে। তা আজকের দিনে দাঁড়িয়েও রবিদেব এবং মঙ্গলদেব দুজনই ধনুরাশির গৃহগত, অগ্নিতত্ত্ব প্রধান ঘর, কিন্তু সে হোক অগ্নিতত্ত্ব প্রধান ঘর, অগ্নিতত্ত্ব প্রধান ঘর হলেটা হবে কি, আসল তো শীতকাল, সুতরাং ঠান্ডা পড়বেই সেখানে। কিন্তু রবিদেব এখনও মঙ্গলদেবের থেকে ডিগ্রিগতভাবে বোধহয় 3.5-4 ডিগ্রি পিছিয়ে আছে, অর্থাৎ 4 দিন ম্যাক্সিমাম। দুজনের ডিগ্রিগত ক্ষেত্রটা মোটামুটিভাবে 4-5 দিনের মধ্যে সমান সমান হবে। তার পরবর্তী ক্ষেত্রে রবিদেব যখনই মঙ্গলদেবকে ওভারল্যাপ করে চলে যাবেন, যত ডিগ্রি বাড়বে ঠান্ডা বাড়বে, যত ডিগ্রি বাড়বে ঠান্ডা বাড়বে। মানে মোটামুটি ধরে নিতে পারেন সামনের সপ্তাহে যখন আমরা গিয়ে প্রায় প্রবেশ করব, তার আগে পিছিয়ে থেকেই মানে 3-4 দিন বাদ থেকেই ওই দিদির আফসোসটা কমবে আরও, যে ঠান্ডাটা পড়ছে কিন্তু জাঁকিয়ে যাকে বলে সেটা পড়ছে না, পড়বে। চিন্তিত হওয়ার কিছু নেই, রবিদেব খালি টপকে যাক, মঙ্গলদেবকে পড়ে যাবে। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনা তো, গ্রহগত প্রভাব, তা সেই অনুযায়ী তো যে দেশের ওপরে যেভাবে প্রভাব বিস্তার করবে সেই দেশে সেরকমভাবেই তো প্রভাবিত হবে ওয়েদার, তো এই ক্ষেত্রেও তাই হবে। সুতরাং প্রচুর প্রচুর ঠান্ডা আসবে, অসুবিধার কিছু নেই, অলরেডি শুরু হয়ে গেছে।